স্পেশালের ক্লাসে আমরা যেটা দিয়ে শুরু করব ফোর্থ সেমিস্টারে সেটা হচ্ছে কসমোলজি। তো কসমোলজি ইউনিভার্সকে অ্যাজ এ হোল স্টাডি করে। তো কসমোলজি স্টাডি করবার ক্ষেত্রেও আমরা কিন্তু মূল যে টুলটা ইউজ করব সেটা জেনারেল রিলেটিভিটি ইটসেলফ। কেন জেনারেল রিলেটিভিটি? তো আমরা যখনই কোনো একটি অবজেক্টকে স্পেস টাইমের থ্রু দেখব, তখন আমাদের মাথায় রাখতে হবে যে সেই অবজেক্টটি আমাদের থেকে কিছু একটা কসমোলজিক্যাল ডিস্টেন্স দূরে দাঁড়িয়ে আছে, যার জন্য আলো যখনই সেই অবজেক্টটা থেকে আমাদের কাছ অবধি আসছে, তাকে কিন্তু স্পেস টাইমের মানে ইন্টারমিডিয়েট যে স্পেস টাইমের মধ্যে দিয়ে সে আসছে তার কার্ভেচারটাকে ফলো করে আসতে হচ্ছে। এবং সেই কার্ভেচারটাকে জানতে গেলে আমাদের কিন্তু জেনারেল রিলেটিভিটিকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে কার্ভেচারটিকে বুঝতে হবে। তো সেটা করবার জন্য আমরা আস্তে আস্তে প্রসিড করব, এবং আমরা মেনলি এখন যেটা করতে চাইছি সেটা হচ্ছে রবার্টসন ওয়াকার মেট্রিক কনস্ট্রাক্ট করতে চাইছি। কীরকমভাবে? তো আমরা প্রথমে দেখি যে একটা মেট্রিকের ডেফিনেশন কিভাবে আমরা সচরাচর 3 ডাইমেনশনাল স্পেসে দিতাম। আমরা দিতাম একটি কার্ভ পাথ যেটা পি থেকে অপর একটি বিন্দু পি প্লাস ডিপি এর মধ্যে। তো কিভাবে হতো? আমরা কোনো একটি দূরত্ব ডিএল স্কোয়ার, সেটাকে লিখতাম ডি এক্স স্কোয়ার ডি ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, এইভাবে। এবং সেক্ষেত্রে সেটি হতো একটি বিন্দু পি এক্স ওয়াই জেড এবং অপর একটি বিন্দু পি প্লাস ডিপি এক্স প্লাস ডিএক্স ওয়াই প্লাস ডিওয়াই জেড প্লাস ডিজেড। এই দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব সেটা হতো ডিএল, এবং সেই ডিএল এর ফর্মুলাটা আমরা এক্ষেত্রে লিখেছি। তো আমরা এই যে পাথটা, এই পাথ বরাবর যদি একটা ইন্টিগ্রেশন করি, একটা লাইন ইন্টিগ্রেশন নিই, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত পাবো? সেটা হচ্ছে ডেল এল ইজ ইকুয়াল টু 0.1 থেকে 0.2 ডিএল স্কোয়ার। এবং ডিএলকে আমরা এর আগেই লিখলাম কার্টেসিয়ান কোঅর্ডিনেটে ডিএক্স স্কোয়ার ডিওয়াই স্কোয়ার ডিজেড স্কোয়ার। তো এরকম ইন্টারভাল যদি আমরা কার্ভড স্পেস টাইমে বা কার্ভড ওয়ার্ল্ড লাইন বরাবর কোনো একটি পথ বরাবর আমরা সেটাকে মেজার করতে যাই, তাহলে আমরা এক্ষেত্রে একটা টার্ম মনে করাই যে আমরা যখনই স্পেস টাইম বরাবর যাব তখন কিন্তু কার্ভটাকে আমরা বলবো ওয়ার্ল্ড লাইন। তো এই ওয়ার্ল্ড লাইন বরাবর যখন যাব তখন আমরা সেটাকে কিভাবে দেখতে পাবো? এটা অলরেডি আমরা মিনকোভস্কি মেট্রিক এর আগে আমরা ডিফাইন করেছি। প্লাস মাইনাস 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 এই কনভেনশন যদি আমরা ইউজ করি, তাহলে আমরা দেখেছি যে সেক্ষেত্রে দুটি বিন্দুর মধ্যে দূরত্বটাকে আমরা লিখছি সি ডিটি স্কোয়ার মাইনাস ডিএক্স স্কোয়ার মাইনাস ডিওয়াই স্কোয়ার মাইনাস ডিজেড স্কোয়ার, এইভাবে। এক্ষেত্রে যদি আমরা ইন্টিগ্রেট করি ওয়ার্ল্ড লাইন বরাবর, যে ওয়ার্ল্ড লাইন বরাবর আমরা এই ডিস্টেন্সটাকে ডিফাইন করছি, সেক্ষেত্রে আমরা ডেল এস ইজ ইকুয়াল টু লিখব একটি পয়েন্ট এ থেকে একটি পয়েন্ট বি, এইভাবে। এবং আগের যে ফর্মটা লিখেছিলাম সেই বরাবর যদি আমরা খুলে লিখতে চাই, তাহলে এটা হবে এই রকম আকারের। বাই ডেফিনেশন যখনই আমরা দুটো ইভেন্টের মধ্যে ডিস্টেন্স মেজার করতে যাব, দুটো ইভেন্ট এ এবং বি এর মধ্যে যখনই ডিস্টেন্সটা মেজার করতে যাব, তো আমাদের রেফারেন্স ফ্রেমে যদি তারা একই টাইমে অকার করে থাকে, ধরে নিলাম টিএ টাইম টিবি টাইম এই দুটি একই টাইমে এরা অকার করেছে, তাহলে কিন্তু আমাদের একটা প্রপার ডিস্টেন্সের ডেফিনিশন আনতে হবে। তো প্রপার ডিস্টেন্সের ডেফিনিশনটাকে আমরা দিচ্ছি এইভাবে। কারণ আমাদের যেটা বুঝতে হবে, যদি একই টাইমে দুটো ঘটে থেকে থাকে তাহলে কিন্তু ডিটিটা হয়ে যাবে 0।
ডিটিটা শূন্য হয়ে গেলে ডিএসএ স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস অফ দিস হোল। তাহলে প্রপার ডিস্টেন্সের ডেফিনেশনটা তাহলে কিভাবে লিঙ্কড হলো? এইভাবে। তো আমরা এমন একটি মেট্রিক বার করতে চলেছি যে মেট্রিকটি স্পেস টাইমের মধ্যে বা আমি এভাবে ভাবি যে আমরা ম্যাটার এনার্জি ফিল্ড ইউনিভার্স তার স্পেস টাইমের জন্য সেই মেট্রিকটি যেন অ্যাপ্লিকেবল হয়। তো সেটা করতে গেলে আমরা সবার আগে একটা প্রিন্সিপালকে মেনে চলব। সেই প্রিন্সিপালটি হলো কসমোলজিক্যাল প্রিন্সিপাল। তো কসমোলজিক্যাল প্রিন্সিপাল কি বলছে? সেটা বলছে যে আমরা যদি লার্জ স্কেলে ইউনিভার্সকে দেখি তাহলে ইউনিভার্স একই রকমের আচরণ করবে, অর্থাৎ হোমোজিনিয়াস এবং আইসোট্রপিক হবে। হোমোজিনিয়াস হওয়া মানে কি? ইউনিভার্সটা এমন হবে যাতে কোনো একটি বিন্দু কখনোই এতটা স্পেশাল বিন্দু হিসেবে থাকবে না যেটাকে আমরা ইউনিভার্সের সেন্টার হিসেবে ট্রিট করতে পারি। আইসোট্রপি জিনিসটা কি? যে কোনো একটি ডিরেকশন আবার এমন কোনো স্পেশাল ডিরেকশন হবে না যেটাকে আমি ইউনিভার্সের অ্যাক্সিস হিসেবে সেট করতে পারি। তাহলে এই হোমোজিনিটি আর আইসোট্রপি যদি ফলো করে চলে তাহলে আমরা ইউনিভার্সকে বলবো যে সেটা কসমোলজিক্যাল প্রিন্সিপাল মেনে চলছে। এবং কসমোলজিক্যাল প্রিন্সিপাল যদি মেনে চলে সেক্ষেত্রে সেটার জন্য আমরা একটি মেট্রিক তৈরি করার চেষ্টা করব। তো এক্ষেত্রে আমরা এটা ধরে নেব যে ধরো আমরা সেক্ষেত্রে কার্ভেচারটাকে সবার আগে তো আমাদের বুঝতে হবে। তো কার্ভেচার বোঝার আগে আমি জাস্ট একটা ছোট্ট জিনিস বোঝানোর চেষ্টা করি। দেখো আমি একটা A4 কাগজের শিট নিলাম, ধরো তার উপরে আমি একটা বৃত্ত আঁকলাম। তো বেশ, বৃত্তটা সুন্দর, এরকম একটা বৃত্ত। কিন্তু আমি যদি একটা স্ফিয়ারের ওপর বৃত্ত আঁকি, এই বৃত্তটাকে যদি তুমি কেটে নাও, কেটে নিলে দেখো এটা হলো একটা বৃত্ত। মানে একটা আলাদা কাগজকে তুমি কাটলে, কেটে নিয়ে গিয়ে এই A4 পেপারের ওপর আঁকা বৃত্তটার উপর বসিয়ে দিলে ওটা খাপে খাপে মিলে গেল। কিন্তু ধরো একটা স্ফিয়ারের ওপর এইভাবে একটা বৃত্ত রয়েছে, তখন তুমি কিন্তু এরকম একটা জিনিসকে নিয়ে গিয়ে উপরে যদি বসাও, একটা এরকম আলাদা একটা 2 ডাইমেনশনাল বৃত্তকে, এখানে কিন্তু বসবে না। তো তোমাকে কি করতে হবে? যেভাবে আমরা ছাতা তৈরি করি, দেখো আমরা যদি এরকম একটা অংশ নিই যেটার এগুলো সলিড অংশ আর মাঝের অংশগুলো বাদ, এইভাবে যদি ধরো একটা কাগজকে ঠিক কাটি, এবং কাটার ফলে এইগুলো ধরো সলিড অংশ আর মাঝের অংশগুলো বাদ, এবার যদি একে ধার বরাবর জুড়ে দিতে থাকি, অর্থাৎ এই ধারটার সাথে এই ধারটাকে জুড়ে দিলাম, এই ধারটার সাথে এই ধারটাকে জুড়ে দিলাম, এই ধারটার সাথে এই ধারটাকে জুড়ে দিলাম, তাহলে কিন্তু দেখো আমরা স্ফিয়ারের ওপর নিয়ে গিয়ে একে বসিয়ে ফেলতে পারবো। তার জন্য আমাদের একটু এই কতটা পার্থক্যে জিনিসটাকে কাটবো সেটা বুঝে নিতে হবে। এইবার এসো আর একটা কার্ভেচারে, ধরো এরকম একটা সারফেস রয়েছে, যে সারফেসের ওপর আমরা একটা বৃত্ত এঁকেছি। সেই বৃত্তটার ক্ষেত্রে কিন্তু আবার এরকম ফাঁক হলে হবে না। কিরম হতে হবে দেখো, অর্থাৎ আগের যে টুকরোটা এখানে যেমন ফাঁক আছে ওখানে ওভারল্যাপ করতে হবে। আমি হয়তো এখানে ছবিটা কতটা ক্লিনলি বোঝাতে পারছি আমি জানি না, তোমরা যদি ব্যাপারটাকে একটু রিয়েলাইজ করো যে ওভারল্যাপিং থাকতে হবে। এবার ওভারল্যাপ করা জিনিসটাকে যদি আমি নিয়ে গিয়ে মানে একটার উপর একটা ওভারল্যাপ করতে করতে যাচ্ছে, আমি যদি সেটাকে প্রত্যেকটা কানায় কানায় জুড়ে দিই, তাহলে দেখো এই জায়গাটায় কিন্তু আমি সেটাকে সেট করে বসিয়ে দিতে পারবো। তাহলে কার্ভও কিন্তু ডিপেন্ড করবে যে আমি কীরকম স্পেসের ওপর কাজ করছি, তার বা কীরকম স্পেস টাইমের ওপর রয়েছি, তার উপর কিন্তু কার্ভেচার জিনিসটা ডিপেন্ড করবে। তো এখানে আমি কাগজ না বদলে একটু বোঝানোর চেষ্টা করি। ধরো আমরা একটা সারফেস নিয়েছি যেটা একটা স্ফিয়ারের সারফেস। তো সেক্ষেত্রে তার কার্ভেচার কিভাবে ডিফাইন করি আমরা? তার কার্ভেচার ডিফাইন করব 1/r²। কিন্তু যদি আমরা একটা 2 ডাইমেনশনাল ফিগারে আসতে চাই, এবং 2 ডাইমেনশনাল ফিগারে যদি আমি একটা জেনারেল এক্সপ্রেশন অফ কার্ভেচার বার করতে চাই, তাহলে সেই জেনারেল এক্সপ্রেশনটা কেমন হবে?
তোমার 3/π লিমিট d টেন্স টু 0 2πd মাইনাস c মেজার বাই d কিউব। যখন এই ক্ষেত্রে যেমন ধরো সিটা ছিল 2πd, এক্ষেত্রে কিন্তু সিটা ইজ লেস দ্যান 2πd, এক্ষেত্রে সিটা গ্রেটার দ্যান 2πd। এটা পজিটিভ কার্ভেচার এবং এটা নেগেটিভ কার্ভেচার এবং এটা জিরো কার্ভেচার। তো আমরা যখনই দুটো বিন্দু P1 এবং P2 এর মধ্যে দূরত্ব মাপতে চাইব, তখন আমরা কিন্তু কোন সারফেসে আছি সেটা বুঝতে হবে। যদি আমরা একটা স্ফিয়ারের সারফেসে থাকি, তাহলে আমরা সেক্ষেত্রে দূরত্বটাকে এইভাবে লিখব, dl স্কোয়ার ইজ ইকুয়াল টু d স্কোয়ার প্লাস r d ফাই স্কোয়ার। অর্থাৎ আমি যদি আরও খুলে লিখি, তাহলে সেটাকে লিখব r d থিটা স্কোয়ার প্লাস r d ফাই স্কোয়ার। এটা তো ডিরেক্টলি আমি নিয়ে নিতে পারলাম। এইবার যদি r, এটাকে আমি লিখতে পারি r সাইন থিটা, অর্থাৎ dr সেটা সমান সমান আমি লিখব r cos থিটা d থিটা। তাহলে আমি এবার পাতাটা উল্টে যাই, ফলো করো। তাহলে আমরা লিখছি r d থিটা ইজ ইকুয়াল টু dr বাই cos থিটা, কারণ আমরা এক্ষুনি বার করলাম dr ইজ ইকুয়াল টু r cos থিটা d থিটা, সুতরাং r d থিটাটা এখান থেকে বার করে নিতে পারলাম এবং r d থিটা সেটা হবে r স্কোয়ার মাইনাস স্মল r স্কোয়ার, এবং সেক্ষেত্রে আবার এটাকে রিপ্লেস করলাম dr ওভার 1 মাইনাস স্মল r স্কোয়ার বাই ক্যাপিটাল R স্কোয়ার। তো আমরা যদি বুঝতে অসুবিধা হয়ও, আমি আর একবার জিনিসটাকে জিওমেট্রিক্যালি একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ধরো আমরা এইভাবে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস নিয়েছি, তাহলে কি কি করছি? আমরা প্রথমত একটি বৃত্তের অংশ নিচ্ছি, এই বিন্দুটিকে বলছি P1, এই বিন্দুটিকে বলছি P2 এবং এদের মধ্যে দূরত্বকে বলছি dl। আমি যদি এই বরাবর একটি সার্কেল ড্র করি, তাহলে এটা হচ্ছে স্মল r d ফাই, এটা হচ্ছে dr, এটা হচ্ছে d ফাই এবং এটা হচ্ছে স্মল r। এটাকে যদি আমরা একটা স্ফিয়ারের রেসপেক্টে ভাবার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা কেমন হবে? x, এদিকে আমি y নিলাম এবং এদিকে z নিলাম। আমি ধরে নিলাম যে আমাদের স্ফিয়ারটা এইভাবে গিয়েছে। তাহলে ধরলাম, প্রথমে ধরো আমার অ্যাঙ্গেল ছিল ফাই এবং প্রথমে আমার একটা দূরত্ব ছিল r, আমি সেখান থেকে d ফাই মুভ করে গেলাম। বেশ, তাহলে আমি কোন জায়গাটা এসে দাঁড়াবো? এইরকম একটা জায়গায়। অর্থাৎ দেখো, আমার এরকম একটা প্লেন ছিল, সেই প্লেনটা অ্যাজ ইফ আমি এইখানটাতে মুভ করে এসে দাঁড়িয়েছি। এইবার আমি থিটাটাকে চেঞ্জ করি। তো ধরলাম, আমরা ধরো প্রথমে এইটা ছিল থিটা, থিটাটা আরেকটু চেঞ্জ হয়েছে, অর্থাৎ ডি থিটা আরও চেঞ্জ হয়েছে। তাহলে এবার জিনিসটা কেমন হয়ে গেছে এইখানে, এবং তাহলে এবার আমরা এখান থেকে যদি এটার উপর প্রজেকশনটা নিই এবং এটাকে বলছি P2, এটাকে বলছি P1 এবং এটা হচ্ছে DL, তো
আমরা লিখছি d ইজ ইকুয়াল টু r থিটা, এবং এইটা, এই যে দূরত্বটা সেটা হচ্ছে r d phi, যেখানে আমরা আমাদের প্রথম যে অবস্থানটা ছিল এই অবস্থানটাকে বলে দিচ্ছি, এই পুরোটা হচ্ছে ক্যাপিটাল আর। তো এই ছবিটির রেসপেক্টে যদি আমরা ভাববার চেষ্টা করি তাহলে আমরা এই পরিবর্তনটি করতে পারলাম। এবং তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি দেখো, dl স্কোয়ার সেটা পাচ্ছি dr 1 মাইনাস স্মল r স্কোয়ার বাই ক্যাপিটাল R স্কোয়ার স্কোয়ার প্লাস r d phi স্কোয়ার। তো ইন টার্মস অফ প্লেন পোলার কোঅর্ডিনেটস r অ্যান্ড phi আমরা জিনিসটাকে লিখতে পেরেছি। তো আমরা যদি মোর জেনারেলি লিখবার চেষ্টা করি ইন টার্মস অফ দ্য কার্ভেচার কে অফ টু ডাইমেনশনাল সারফেস, তাহলে আমরা এটাকে লিখতে পারবো dl স্কোয়ার ইজ ইকুয়াল টু dr ওভার 1 মাইনাস কে স্মল r স্কোয়ার হোল স্কোয়ার r d phi স্কোয়ার। এটাকে এবার যদি আমরা 3 ডাইমেনশনাল স্পেসে নিয়ে যেতে চাই, আমরা জানি যে এই যে অংশটুকুতে আরেকটি টার্ম অ্যাড হবে। তো আমরা যদি 3 ডাইমেনশনের জন্য লিখছি, এটাকে 2 ডাইমেনশনের জন্য লিখেছিলাম, এটাকে 3 ডাইমেনশনের জন্য লিখছি, এবং সেটি দাঁড়াবে dr 1 মাইনাস কে আর স্কোয়ার স্কোয়ার আর ডি থিটা স্কোয়ার এটার জায়গায় লিখলাম, এবং আর সাইন থিটা ডি ফাই স্কোয়ার। তাহলে আমরা এই জায়গা থেকে যখনই আমরা 3 ডাইমেনশনের ক্ষেত্রে যাচ্ছি তখন বুঝতে পারবো যে আমরা কেন এই দুটো টার্ম অ্যাড করছি। তো এইবার আমরা এই একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার পেয়ে গেছি যেখানে সমস্ত স্পেশিয়াল স্ট্রাকচারগুলো ইনক্লুডেড। কিন্তু এরপর আমরা যেটা করব, যেটা ফাইনাল স্টেপ, সেটা হচ্ছে আমাদের টাইমকে ইনক্লুড করতে হবে। তো টাইমকে ইনক্লুড করার ক্ষেত্রে আমরা জানি যে যেহেতু আমরা আইসোট্রপিক আর হোমোজিনিয়াস ইউনিভার্স নিচ্ছি, তো সুতরাং মিনকোস্কি মেট্রিক যেভাবে আমরা মডিফাই করেছিলাম ইউক্লিডিয়ান মেট্রিক থেকে, সেই একইভাবেই জিনিসটাকে মডিফাই করব। টেম্পোরাল টার্মটা হবে সি ডিটি তার স্কোয়ার, এবং মেট্রিকটা সেক্ষেত্রে কী হয়ে যাবে, ডি এস এস স্কোয়ার ইজ ইকুয়াল টু সি ডিটি স্কোয়ার মাইনাস ডি আর root over 1 minus kr square square minus r d theta square minus r sin theta d phi whole square। তো যখনই আমরা প্রপার ডিস্টেন্সে যেতে চাইব, এটাও আগের মতো, অর্থাৎ যখনই কিনা আমাদের dt is equal to 0 হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমাকে বলতে হবে del l is equal to minus root over d s square, যেটা অলরেডি আমরা যেটা দিয়ে এই ক্লাসটা শুরু করেছিলাম সেখান থেকে। তো আমাদের রেডিয়াল কোঅর্ডিনেট যদি আমরা মনে করি যে একটা কো-মুভিং কোঅর্ডিনেট নিচ্ছি, তাহলে আমরা রেডিয়াল কোঅর্ডিনেটটাকে চাইলে লিখতে পারি r at t is equal to a at t into x। যেহেতু ইউনিভার্স এক্সপ্যান্ড করছে, আমরা যদি ধরে নিই বিগ ব্যাংয়ের পর থেকে ইউনিভার্স ক্রমাগত বেড়ে চলেছে, তাহলে সমস্ত জিওমেট্রিক্যাল প্রপার্টি ইনক্লুডিং ইটস কার্ভেচার ইভেন শুড বি এফেক্টেড বাই দ্য এক্সপ্যানশন, এবং সেজন্য আমরা কে টি অর্থাৎ কার্ভেচারটিকে এবার লিখছি একটি স্কেলার টার্ম এবং বাই এ স্কোয়ার টি এইভাবে, কারণ আমরা দেখেছিলাম কার্ভেচারটাকে আমরা কে বাই আর স্কোয়ার হিসেবে লিখে থাকি। তাহলে এই সমস্ত জিনিসটা আলটিমেটলি দেখতে কেমন হলো সেটা আমরা অন্য পাতায় লিখি। সো ds স্কোয়ার
Now this looks like c dt square minus a square t dx 1 minus k x square plus x d theta square plus x sin theta d phi square. তো ইউজুয়াল ফর্ম এটার, যেটাকে আমরা বলবো ফ্রিডম্যান রবার্টসন ওয়াকার মেট্রিক, সেটাকে আমরা সহজ তৈরি করে ফেলেছি এবং সহজভাবে যদি লিখতে যাই, জাস্ট রাইটিং আর ইন প্লেস অফ এক্স উই ক্যান রাইট ইট অ্যাজ এ স্কোয়ার টি ডি আর স্কোয়ার 1 over k r square r square d theta square sin square theta d phi square. This is the Robertson Walker metric.